বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এমনটাই কিন্তু জানা যাচ্ছে, তার গাড়ির সামনে কালো পতাকা দেখালো পড়ুয়ারা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা। রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা, রাজ্যপালকে গো ব্যাক স্লোগান। কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি ঘটেছিল বলে জানতে পারছো? পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসেন সকালবেলাতে। তার একটি অনুষ্ঠান আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামের কক্ষে। যেটা দেখা গেল, রাজ্যপাল যখন প্রবেশ করছেন ঠিক সেই সময় তৃণমূলের ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং বলতে থাকেন, স্বৈরাচারী নৈরাজ্য রাজ্যপাল তুমি দূর হটো, এবং দেখা যায় কালো পতাকা নাড়তে থাকে। এরপর আমরা যখন তাকে প্রশ্ন করি তাদেরকে যে আপনারা হঠাৎ করে রাজ্যপালকে এই কালো পতাকা কেন দেখালেন, তখন তারা যেটা জানালেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাতে বেশিরভাগই অস্থায়ী উপাচার্য, স্থায়ী উপাচার্য নিয়োগ করছে না রাজ্যপাল, এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজ্যপালের যে হস্তক্ষেপ সেটা এরা মানতে চাইছে না। শিক্ষাক্ষেত্রে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে রাজ্যপাল, সেই কারণেই তারা বলছে রাজ্যপাল দূরত। তুমি জানো যে বিশ্ববিদ্যালয়ে আন্ডারে থাকে যে সমস্ত কলেজগুলো রয়েছে, এবং সেই সমস্ত কলেজে যে সেমিস্টারগুলো হচ্ছে সেই সেমিস্টারের পর হাতে লিখে দেওয়া হচ্ছে মার্কশিট। তাদেরকে কোনো মার্কশিট ছাপানো বা প্রিন্টিং মার্কশিট দেওয়া হচ্ছে না। কারণ একটাই, এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা বলছে যে আমরা 3 মাস 4 মাস ধরে পাস আউট করে বসে রয়েছি, সেমিস্টারের কোনো রেজাল্ট হাতে লিখে দেওয়া হয়েছে, কোনো প্রিন্টিং দেওয়া হয়নি, যার ফলে আমরা অন্য কোথাও কোনো কিছুর জন্য যদি অ্যাপ্লাই করি সেখানে অ্যাপ্লাই করতে পারছে না। এবং এমন ছাত্ররা আছে জুওলজি ডিপার্টমেন্টে যারা অন্যত্র তারা জুওলজি নিয়ে পড়তে চায়, সেখানেও তারা যেতে পারছে না। সেই কারণে একটা অবস্থার সৃষ্টি হয়েছে। সেই কারণেই কিন্তু রাজ্যপালকে কালো পতাকা দেখানো হচ্ছে। শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, এটা সারা রাজ্যে যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছে, স্থায়ী উপাচার্য না থাকার ফলে বিভিন্ন কলেজগুলো যেমন অসুবিধায় পড়ছে, বিশ্ববিদ্যালয়গুলি অসুবিধায় পড়ছে। সেই কারণে ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যপাল দূরত, রাজ্যপালকে কালো পতাকা দেখানো হলো। ইন্দ্রাণী। ধন্যবাদ চন্দন। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। বর্ধমানে বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ এবং গো ব্যাক স্লোগান রাজ্যপালের গাড়ির সামনে গো ব্যাক স্লোগান এবং তাকে কালো পতাকা।